হাই ফ্রেন্ড, হাউ আর ইউ টুডে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ইংলিশ স্পোকিং কোর্স ইন বেঙ্গলি উইথ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো ওটাতে একটু গ্রামারের মারপ্যাচ ছিল। তো যারা ইংরেজি একদমই জানেন না, ইংরেজি সম্পর্কে কোনো ধারণা নেই, আই থিঙ্ক আমার মনে হয় তাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে। আর যাদের একটু গ্রামার বা ইংরেজি সম্পর্কে আইডিয়া আছে, তো তাদের মনে হয় কোনো অসুবিধা হয়নি। তো এই ভিডিওটা যারা ইংরেজি সম্পর্কে কিছুই জানে না, যাদের ইংরেজি সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা নেই, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ এখানে কোনো গ্রামারের মারপ্যাচ নেই। তাই দেরি না করে শুরু করা যাক। তো মনোযোগ সহকারে শুনবেন, আমি শুরু করছি। ধরুন আমি আমার কথাই বলছি, এটা হচ্ছে ডেইলি ইউজ সেন্টেন্স, মানে প্রতিদিন যে বাক্যগুলো ব্যবহৃত হয় আপনার জীবনে। তো আমি আমার কথাই বলছি, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। এটার ইংরেজি কী হবে? আই ওয়েক আপ এভরিডে অ্যাট 7 o'clock। তার মানে আমি প্রতিদিন সকালে 7টার সময় ঘুম থেকে উঠি। তারপরে আমি 1 গ্লাস পানি পান করি বা জল খাই। আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। তারপরে আমি ব্রাশ করি। আই ব্রাশ মাই টিথ। তারপরে আমি কিছু খাবো, ব্রাশ করা হয়ে গেছে। আই ব্রাশড, মানে আগে ব্রাশ ছিল, এটা ব্রাশড ইডি যোগ হয়ে গেছে, কারণ এটা পাস্ট টেন্স। তাই অপর ব্যক্তি বুঝে যাবে যে আই ব্রাশড বললে অপর ব্যক্তি বুঝে যাবে যে আপনার ব্রাশ করা হয়ে গেছে। তারপরে এখন কিছু খাবো, নাও সামথিং ইট, মানে এখন কিছু খাবো। তারপরে আমি 8টার সময় ব্রেকফাস্ট করি বা নাস্তা করি। আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। তারপরে আমি 9টার সময় টয়লেটে যাই এবং স্নান করি। আই ডু দ্য টয়লেট অ্যান্ড টেক এ বাথ। তারপরে আমি 10টার সময় ভাত খাই। অ্যাট 10 o'clock আই রিড রাইস। 10টার সময় ভাত খাই এবং আমি বাড়ি থেকে বের হই 11টার সময়। অ্যাট 11 o'clock আই লেভ দ্য হাউস, মানে 11টার সময় আমি বাড়ি থেকে বের হই। আমি বাইক নিয়ে অফিসের দিকে রওনা দেই এবং 12টার সময় অফিসে পৌঁছাই। আই স্টার্ট টাওয়ার্ডস অফিস উইথ দ্য বাইক। আই রিচড অফিস অ্যারাউন্ড 12 o'clock। আশা করি আপনারা বুঝে গেছেন। তারপরে আমি অফিসের কাজ সেরে 4টার সময় বাড়ি ফিরে আসি। আফটার ফিনিশিং অফিস ওয়ার্ক আই রিটার্ন হোম অ্যারাউন্ড 4 o'clock। আশা করি বুঝে গেছেন, মনোযোগ সহকারে শুনবেন, এই ভিডিওটা আপনার খুবই কাজে লাগবে। আর ভুলে গেছি, দুপুরের খাবার আমাকে অফিসে খেতে হয়। দুপুরের খাবার মানে হচ্ছে লাঞ্চ। আই হ্যাভ টু ইট লাঞ্চ অ্যাট অফিস, এটার ইংরেজি মানে হয়। বুঝতে পারছেন তো? আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর